সম্মানিত হাজিরিন, যদি 12 রবিউল আউয়াল কোনো কিছু পালন করতে হয়, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশি না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার কারণে দুঃখিত হওয়া দরকার, কষ্ট পাওয়া দরকার। ওই দিন খুশি প্রকাশ করার কোনো মানে হয় না। যদি মিলাদুন নবী এটা কোনো ইবাদত হতো, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি করতেন, এটার আদেশ দিতেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটার কোনো আদেশ আসতো, অথবা সাহাবায়ে কেরাম কি করতেন, এটা পালন করতেন। কিন্তু না, এগুলার কোনোটাই পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা। আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ, আগামীকাল মানে আজকে মাগরিবের পর থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুরু। তো এই রবিউল আউয়াল মাসের 8 তারিখ, মতান্তরে 9 তারিখ কিংবা 12 তারিখ, এই দিনগুলোর কোনো একদিনে বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আখরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য নবী হিসেবে পাঠান নাই। তিনি যেমন মানুষের নবী, মানবের নবী, তিনি দানবের নবী। সমস্ত মাখলুক, কুল কায়নাতের যা কিছু রয়েছে সব কিছুর প্রতি আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন, রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। লিল আলামিন বলছেন, এখানে বলেন নাই লিল মুসলিমিন, যে আমি আপনাকে মুসলমানদের জন্য রহমত হিসেবে পাঠাইছি, এটা বলেন নাই। আলামিন মানে জগৎ সমূহ, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে দুনিয়ার মতো যত জগৎ আছে, অথবা আল্লাহ তাআলার যত ধরনের জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল জগতের জন্য, সকল মাখলুকের জন্য, সকল সৃষ্টিকুলের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এই জন্যই কবি তার কবিতার ভাষায় বলেন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারো ইয়ে জমিন। তার অস্তিত্ব বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। কার অস্তিত্ব? আমাদের নবীর অস্তিত্ব। এবং তার জন্য সমস্ত জমিনকে নামাজের জায়গা অর্থাৎ মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমাদের নবী এ ধরার বুকে আগমন করেছেন শুধু মুসলমান জাতির জন্য নয়, বরং সকল মাখলুকের জন্য, কুল কায়নাতের সবার জন্য, সকল জাতি শ্রেণীর মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে প্রেরণ করেছি সকল মানুষের কাছে। কার কাছে? সকল মানুষের কাছে। কি জন্য প্রেরণ করেছি? বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। কিসের সুসংবাদ? আপনি মানুষের কাছে গিয়ে আমার একত্ববাদের দাওয়াত দিবেন। যারা এই একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াতকে গ্রহণ করবে, আপনার পথে নিজের জীবনকে পরিচালিত করবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা তাওহীদকে মেনে নিবে না,
একত্ববাদকে মেনে নিবে না, আমি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করবে না এবং আপনার পথে নিজের জীবনকে পরিচালিত করবে না, তাদেরকে আপনি কি করেন? বাশীরুন ওয়া নাযীরা, তাদের জন্য আপনি সতর্ককারী, আপনি তাদেরকে কি করবেন? সতর্ক করবেন। কিসের থেকে? আল্লাহ তাআলা পরকালে শাস্তির জন্য জাহান্নাম কি করেছেন? প্রস্তুত রেখেছেন। সেই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আপনি তাদেরকে সতর্ক করবেন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, আপনি বলেন, হে মানুষ সকল, আমি তোমাদের সকলের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি। قل يا أيها الناس, হে মানুষ, হে লোক সকল। নাস বলেছেন, নাস দ্বারা উদ্দেশ্য মানুষ, এখানে মুসলমান শুধু উদ্দেশ্য নয়, যত ধরনের মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুনিয়ার বুকে, এক একজন বিভিন্ন কারণে এক এক ধর্মের অনুসারী। কেউ হয়তো হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, অথবা কেউ নাস্তিক, অথবা কেউ মুরতাদ বা অন্য কোনো ধর্মাবলম্বী। যতজন নিজেদেরকে যারা মানুষ হিসেবে পরিচয় দেয় যে আমি একজন মানুষ, এই সকল মানুষের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন? রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার এই নিয়ম, আল্লাহ তাআলা মানুষকে পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে কি করেছেন? বহু নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কখনো কখনো এক এলাকা ভিত্তিক কি করতেন? নবী পাঠাতেন। কখনো এক দেশ ভিত্তিক নবী পাঠাতেন, আবার কখনো কয়েকটা এলাকা নিয়ে কি করতেন? নবী পাঠাতেন। এই সমস্ত নবীদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা মানুষকে কি করতেন? দ্বীনের পথে আনার জন্য নবীদেরকে দায়িত্ব দিতেন। তো ওই নবীরা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতো তখন তাদের দায়িত্ব আঞ্জাম দিত, কিন্তু যখন তারা দুনিয়া থেকে চলে যেত তখন তাদের দায়িত্ব শেষ, তাদেরকে যে কিতাব দিত সেটাও শেষ, মানে তাদের সব কিছু শেষ হয়ে যেত। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো একক গ্রামের জন্য নবী বানান নাই, কোনো একটা এলাকার জন্য নবী বানান নাই, কোনো একটা দেশের জন্য নবী বানান নাই। বরঞ্চ আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো বিশ্বের সকল মানুষের জন্য কি করেছেন? নবী বানিয়েছেন। শুধু এতটুকুই না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নবী ছিলেন, জীবিত ছিলেন, ততদিনই তার নবুয়ত থাকবে, বিষয়টা এমন না। বরং আমাদের নবীর এই নবুয়তকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কি করেছেন? সম্প্রসারিত করেছেন, যে কিয়ামত পর্যন্ত আপনি ছাড়া আর কোনো নবী আসবে না। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষই কি করবে? আপনার অনুগত হবে। সম্মানিত হাজিরিন, আর কোনো রাসূলকে কিন্তু এমন সৌভাগ্য দান করা হয় নাই, একমাত্র আমাদের নবীকে কি করা হয়েছে? এমন সৌভাগ্য দান করা হয়েছে। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে কোন কাফের মুশরিক যেন আল্লাহ তাআলার দরবারে এই অভিযোগ না করতে পারে যে আমাদের কাছে তো কোনো কি আসে নাই? নবী আসে নাই, যারা আমাদেরকে কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এমন কোনো নবী আসে নাই। আমরা আল্লাহ তাআলা আপনার ব্যাপারে আমরা কি ছিলাম? অজ্ঞ, যার কারণে আমরা দ্বীনের পথে আসি নাই, আমরা তাওহীদ গ্রহণ করি নাই। এই কথা কোনো কাফের বেঈমান যাতে কি করতে না পারে, বলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে কি করেছেন? আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীরুন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে আহলে কিতাবগণ, আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য ইহুদি এবং খ্রিস্টান উভয়। ইহুদি এবং খ্রিস্টান উভয় কি? আহলে কিতাব। তো আহলে কিতাবদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন যে নবীর দীর্ঘ একটা বিরতির পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কি ছিলেন? আল্লাহ তাআলার নবী ছিলেন, রাসূল ছিলেন। তো তার সময়ের পর থেকে দীর্ঘ একটা সময় কিন্তু দুনিয়ার বুকে কোনো নবী ছিল না, দীর্ঘ একটা সময়। ওই সময় তো মানুষ বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মে নিমজ্জিত হয়েছিল, পুরো দুনিয়াটা একটা অন্ধকারে কি হয়েছে? নিমজ্জিত হয়েছে, মানুষ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন যে ঈসা নবীর পরে দীর্ঘ একটা সময়
অতিবাহিত হওয়ার পর কদ জাআকুম রাসূলুনা, তোমাদের নিকট আমার রাসূল এসেছে। ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল আন তাকুলু মা জাআনা মিন বাশীর। কেন এই রাসূল এসেছে? যাতে করে কাল কিয়ামতের ময়দানে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো রাসূল আসে নাই, অথবা আমাদের কাছে কোনো এই সতর্ককারী আসে নাই, এই কথা যাতে তোমরা বলতে না পারো। আল্লাহ তাআলা বলেন ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে রাসূল এবং সতর্ককারী এসেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। তো যাই হোক সম্মানিত হাজিরিন, যেটা বলার উদ্দেশ্য, যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিলাদুন নবী নিয়ে, তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেছেন, তো এটা নিয়ে আমরা খুশি নাকি বেজার? অবশ্যই আমরা খুশি, যার কারণে আমরা দিন পেয়েছি। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার তাওহীদ আমরা চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং আল্লাহ তাআলার একত্ববাদকে আমরা গ্রহণ করে নিয়েছি, যিনি আমাদেরকে আখিরাতের সঠিক পথ কি করেছেন? প্রদর্শন করেছেন। আমাদেরকে যাবতীয় শিরিক, বিদআত এবং অন্যান্য অপকর্ম থেকে আমাদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। তার আগমনে তো আমরা কি সবাই অবশ্যই অবশ্যই খুশি, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। তো সম্মানিত হাজরিন, এখন কথা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন অনুষ্ঠানে পরিণত করা, এটা কতটুকু শরীয়ত সম্মত, এটা হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে এটাকে কি করা? বিভিন্ন অনুষ্ঠানে রূপান্তর করা এবং এটাকে ইবাদতের কাজ মনে করা, এটা কতটুকু শরীয়ত সম্মত। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন, এটাতে আমরা সবাই খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী যারা ছিলেন তারাও কি অনেক খুশি হয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে যিনি আল্লাহ রাসূলের শত্রু হয়েছেন, আবু লাহাব, তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কি হয়েছেন? খুশি হয়েছেন। খুশি হয়ে তার যে দাসী সুয়াইবা ছিল তাকে কি করেছেন? আজাদ করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তো সবাই খুশি। তো আল্লাহ রাসূলের আগমনটাই কি মুখ্য উদ্দেশ্য? না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সম্মানিত হাজরিন, এখন দেখেন, যারা এই মিলাদুন নবী পালন করে তারা এটাকে ইবাদতের কাজ বলতে চায়। কি বলতে চায়? যে মিলাদুন নবী পালন করা এটা একটা ইবাদত। এখন আপনাদের জানার দরকার হচ্ছে, কোনো একটা জিনিস ইবাদত হওয়ার জন্য 4টা দলিল থাকা প্রয়োজন। 4টা দলিলের কোনো একটা দলিল থাকা কি প্রয়োজন। কি সেই 4টা দলিল? 1 নম্বরে কোরআন, 1 নম্বরে কি? কোরআন। 2 নম্বরে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বাণী ও আমল। 3 নম্বর হচ্ছে ইজমা, উলামায়ে কেরামের ঐক্যমত। 4 নম্বর হচ্ছে কিয়াস। এই 4টা জিনিস যদি কোনো আমলের মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা যাবে ওই আমলটা সেটাকে ইবাদত বলে গণ্য। যদি এই 4টার কোনো একটা অনুপস্থিত থাকে অথবা কোনোটাই না থাকে তাহলে সেটাকে ইবাদত বলা যায় না। এখন এই যে মিলাদুন নবী পালন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে জশ্নে জুলুস করা, রাস্তায় র্যালি বের করা, ঢোল বাদ্য তবলা এগুলা বাজিয়ে কি করা? আনন্দ প্রকাশ করা, এটাকে ইবাদত মনে করে করা, এটা কি কোরআনের কোথাও আছে? কোরআনের মধ্যে কোথাও কি আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মিলাদুন নবী পালন করো, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এটাকে তোমরা উৎসবে পরিণত করো? এটা কোরআনের কোথাও আছে? নাই, স্পষ্টভাবে কোথাও নাই। এরপরে দেখেন, আমরা যে দৈনন্দিন জীবনে কত ধরনের আমল করি, এই সমস্ত আমল আমরা কার মাধ্যমে পেয়েছি? সাহাবায়ে কেরামের মাধ্যমে। কাদের মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখে নিজেরা আমল করেছেন এবং আমাদের কাছে ওই আমলগুলো কি করেছেন? পৌঁছে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী কোনো সময় মিলাদুন নবী পালন করেছেন এমন কোনো প্রমাণ নাই। এমন কোনো প্রমাণ নাই যে কোনো সাহাবী কি করেছেন? আল্লাহ রাসূলের মিলাদুন নবী পালন করেছেন। 3 নম্বরে উলামায়ে কেরাম, বাংলাদেশ সহ বিশ্বের সকল উলামায়ে কেরাম কি করেন নাই?
এই যে মিলাদুন নবী পালন করা এটা একটা উৎসবের বিষয়, এটা একটা ইবাদতের বিষয়, এই ব্যাপারে কেউ ঐক্যমত প্রকাশ করেন নাই। 4 নম্বরে এই যে মিলাদুন নবী পালন করা এটা কোনো একটা আমলের উপর কিয়াস করে যে এটার বৈধতা দিবে এমন কোনো কিয়াসও পাওয়া যায় না। তাহলে কোনো একটা ইবাদত বলে গণ্য হওয়ার জন্য শরীয়তের যে 4টা দলিল, 4টা দলিলের একটা দলিলও কি পাওয়া যায় না, এটার মধ্যে পাওয়া যায় না। তাহলে বোঝা গেল এটা কোনো ইবাদত না, এটা কোনো ইবাদত না। সম্মানিত হাজিরিন, দেখেন আপনাদের কি মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চাইতে আমি আপনি কি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি? কোনোভাবে মনে হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম আদনা দরজার সাহাবী, একদম অখ্যাত সাহাবী, যাকে কেউ চিনে না, যাকে কেউ কি করে না, চিনে না, এমন সাহাবীরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই ভালোবাসা, এই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আপনার মতো হাজার হাজার মুসলমানের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অখ্যাত সাহাবীর আল্লাহ রসুলের প্রতি যেই ভালোবাসা, ওই ভালোবাসার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। সাহাবা একরাম তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতেন, নিজের জান মাল সব কিছুর চাইতে বেশি কাকে ভালোবাসতেন? আল্লাহ রসুলকে ভালোবাসতেন। তো যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসতেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কি করতে হবে? ইবাদত হিসেবে পালন করতে হবে। যদি তারা এটা জানতেন তাহলে তারা কি এটা পালন করতেন না? অবশ্যই করতেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে সাহাবা একরাম কোনো সাহাবে কি করেন নাই এরকম এই মিলাদুন নবী পালন করেন নাই। যদি মিলাদুন নবী এটা কোনো ইবাদত হতো তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি করতেন? এটার আদেশ দিতেন, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটার কোনো আদেশ আসতো, অথবা সাহাবা একরাম কি করতেন? এটা পালন করতেন। কিন্তু না, এগুলার কোনোটাই পাওয়া যায় না, বরং এটা আমরা নিজেরাই কি করেছি? একটা ইবাদত বানিয়ে নিয়েছি। এই যে মিলাদুন নবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 600 বৎসর পর, কত বৎসর পর? 600 বৎসর পর এটার আবিষ্কার হয়েছে। ইরাকের তৎকালীন শাসক, 604 হিজরির কথা, ইরাকের তৎকালীন শাসক ছিলেন বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরি। তার শাসনামলে দরবারি কিছু আলেম, এর মধ্যে একজন হচ্ছে আবুল আখতাব ওমর ইবনে দিহিয়া। দরবারি আলেম চিনেন নি? দরবারি আলেম হচ্ছে সরকারি আলেম। সরকারি কিছু আলেম আছে না, যারা সবসময় সরকারের চাটুকারিতা করে, সরকার ভুল বললেও সঠিক, সঠিক বললেও সঠিক, সরকার যেটা করে ওটাই কি সঠিক। সুবিধাভোগী কিছু আলেম, এটা সবসময় কি করে? সরকারের পা চাটে। তো এটা শুধু বর্তমান জামানায় আছে এমন না, যুগে যুগে সবসময় কি এরকম কিছু মানুষ ছিল। তো ওই 604 হিজরিতে ইরাকের মুসিল শহরে এই যে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরির এই দরবারি যে আলেম ওমর ইবনে দিহিয়া, সে সর্বপ্রথম এই মিলাদ কিয়ামের প্রচলন করে। কিসের প্রচলন করে? মিলাদ কিয়ামের প্রচলন করে। এরপরে এই মিলাদ আস্তে আস্তে এটার অনুষ্ঠান হতে হতে এক পর্যায়ে সেটা কি মিলাদুন নবী একটা উৎসব হিসেবে কি হয়, মানুষের সামনে রূপ ধারণ করে। এরপরে আরও প্রায় 600 বৎসর পরে পাকিস্তানের লাহোরে কি করা হয়? এই মিলাদুন নবীকে কেন্দ্র করে জশ্ন জুলুস মানে র্যালির ব্যবস্থা করা হয়। আর বাংলাদেশে সর্বপ্রথম এই জশ্ন জুলুস এটা পালন করা হয় 1974 সালে। কত সালে? 1974 সালে। তাহলে দেখেন একটা ইবাদত, মুসলমানদের কি একটা ইবাদত, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 600 বৎসর পরে যেটা মানুষের সামনে এসেছে, সেটা কি কখনো ইবাদত হতে পারে? সেটা কখনো ইবাদত হতে পারে না। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে একটা বিদআত, এটা সম্পূর্ণভাবে স্পষ্টভাবে একটা কি বিদআত। কিন্তু আমাদের ওই সমস্ত ভাইরা এটাকে ইবাদত মনে করে, খুব গুরুত্বের সাথে পালন করে। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে নবী, আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম, আমি তোমাদেরকে সংবাদ দিব, বিল আখসারিনা আমালা, আমলের দিক দিয়ে কারা বেশি ক্ষতিগ্রস্ত? তখন আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় যাদের চেষ্টা বৃথা যায়, পথভ্রষ্ট হয়,
ওয়াহুম ইয়াহসাবুনা, অথচ তারা ধারণা করে তারা কি করতেছে, আন্নাহুম ইহসিনুনা সুনা, তারা ভালো কাজ করতেছে। এরা আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, এরা আমলের দিক দিয়ে কি ক্ষতিগ্রস্ত। তারা নিজেরা মনে করতেছে আমরা তো ভালো কাজ করতেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ভালো কাজ করতেছে না। তাদের ধারণার কারণে, তাদের এই সমস্ত আমলের কারণে তারা আমলের দিক দিয়ে খুব ক্ষতিগ্রস্ত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 600 বছর পরে যে আমলের আবিষ্কার হলো, অবশ্যই এটা একটা কি বিদআত, এটা নিঃসন্দেহে কোনো ধরনের সন্দেহ নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। তোমরা নব আবিষ্কৃত বিষয়, নব আবিষ্কৃত বলতে ইবাদতের মধ্যে নব আবিষ্কৃত ইবাদত, তোমরা এগুলা থেকে কি করো, বিরত থাকো। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় এটা হচ্ছে বিদআত। আর ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর সকল বিদআতই হচ্ছে গোমরাহ বা পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর সকল পথভ্রষ্টতা এটা জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য বিদআত থেকে কি থাকতে হবে, হেফাজত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, দেখেন খ্রিস্টানরা তারা কি করে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করে। তাদের দেখা দেখি মূলত আমাদের ইসলামের মধ্যে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন করা হয়। খ্রিস্টানরা যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করার ইচ্ছা পোষণ করে, সেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় না, আল্লাহ তাআলা তাকে যখন আসমানে জীবিত অবস্থায় উঠিয়ে নেন ওই সময়ও না, বরং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন চতুর্থ আসমানে উঠিয়ে নেন জীবিত অবস্থায়, তারও প্রায় 300 বৎসর পর, কয়শত বৎসর পর, 300 বৎসর পর এই কিছু খ্রিস্টান মিলে তারা ইচ্ছা পোষণ করে যে আমরা কি করব, আমাদের নবীর জন্মদিবস পালন করব, যেটা তারা প্রতি বছর 25শে ডিসেম্বর বড়দিন পালন করে, বা যেটাকে বলা হয় ক্রিসমাস ডে। তো তারা যখন এটা পালন করার ইচ্ছা পোষণ করে, ওই সময় যারা প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, প্রকৃতপক্ষে কি খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা এটাতে বাধা দিল। তারা কি করলো, বাধা দিল যে না, যেই কাজ আমাদের নবী করে নাই, যেই কাজ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবদ্দশায় করেন নাই, এবং তার মৃত্যুর তাকে আসমানে উঠিয়ে নেওয়ার পর 300 বছর পর্যন্ত কেউ করে নাই, সেই কাজ আমরা করতে পারি না। কিন্তু যেই সমস্ত লোক এই কাজটা শুরু করার ইচ্ছা পোষণ করলো, তারা কোনো রকমে কি করলো না, পিছ পাহলো না। এরা কি করলো, তারা এই সমস্ত লোকদের বিরোধিতা করতে লাগলো যে আমরা কি করব, এই খ্রিস্টানদের যেই এই গির্জা আছে, আমরা গির্জার মধ্যে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবসে আমরা একত্রিত হব, তারপরে তার জীবন কর্ম নিয়ে কি করব, আলোচনা করব। তো এক পর্যায়ে ওনারা আর বাধা দিয়ে কি করতে পারেন নাই, এটাকে দমিয়ে রাখতে পারেন নাই, তারা এই কাজটা করে ফেলেছে। তো শুরুতে যেটা আবিষ্কার হয়েছিল যে কি করা হবে, এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ও কর্ম নিয়ে কি করা হবে, আলোচনা করা হবে। এটার মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। কেন? কারণ প্রতি বছর তারা কি করে, এই 25শে ডিসেম্বরে ক্রিসমাস ডে বা বড়দিনের মধ্যে তারা গির্জার মধ্যে গিয়ে এই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কর্ম নিয়ে আলোচনা করে। কিন্তু বেশি মানুষ এটার মধ্যে কি করে না, অংশগ্রহণ করে না। বলতেছে যে এই অনুষ্ঠানটা তো কোনো রকম কি হচ্ছে না, জমজমাট হচ্ছে না, কি করা যায়? তখন তারা কি করলো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবন কর্মের সাথে সাথে তারা বাদ্যযন্ত্রের আয়োজন করলো, এবং বাদ্যযন্ত্রের তালে তালে কবিতা আবৃত্তিরও কি করলো, ব্যবস্থা করলো। এরপরে আরো কিছু মানুষের অংশগ্রহণ এটাতে বাড়লো, কিন্তু পরিপূর্ণ মানুষের অংশগ্রহণ বাড়লো না। এরপরে তারা এটাকে একদম অবাধ একটা অবৈধ অনুষ্ঠান যেভাবে পরিচালনা হয়, ওই অবৈধ অনুষ্ঠান এটাকে কি করলো, রূপ দিল। যে এই দিনে কি করা হবে, মদ পান করা হয়, গান বাদ্য বাজনা করা হয়, নাচা গানা করা হয়, এরপরে কি করা হয়, নারীদের সাথে অবৈধভাবে সম্পর্কে লিপ্ত হওয়া হয়। যখন থেকে এভাবে শুরু হলো, তখন থেকে এই ক্রিসমাস ডে পালন করা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো, আর সবাই কি করলো, এতে অংশগ্রহণ করা শুরু হলো। আজকেও দেখেন, যখন এই ক্রিসমাস ডে আসে, বিশেষ করে যে সমস্ত দেশগুলা খ্রিস্টান প্রধান দেশ, যেই দেশের মানুষগুলো বেশি কি খ্রিস্টান, ওই দেশে এই বড়দিনকে কেন্দ্র করে, ক্রিসমাস ডেকে কেন্দ্র করে যেই পরিমাণ মদ পান করা হয়, সারা বৎসর আর এর এই পরিমাণ মদ পান করা হয় না। এই দিনে যেই পরিমাণ নারীর ইজ্জত আবরু
কি হয়? নষ্ট হয়। সারা বৎসরব্যাপী কোনো নারীর এত ইজ্জত নষ্ট হয় না। তাহলে সম্মানিত হাজিরিন, যে অনুষ্ঠানটা উদ্ভাবন হয়েছিল কিকে কেন্দ্র করে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ও কর্মকে কি করা হবে? মানুষের সামনে উপস্থাপন করা হবে, এটাকে কেন্দ্র করে করা হয়েছিল। কিন্তু এটা আস্তে আস্তে কিসের মধ্যে রূপ নিল? একটা অবৈধ নাচ গানা আর অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার অনুষ্ঠানে রূপ নিল। তো আমাদের এই সমস্ত ভাইরা যারা মিলাদুন নবী পালন করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে এটাকে ইবাদত হিসেবে উদযাপন করতে চায়, এই উদযাপন হয়তো একদিন যেতে যেতে কি হবে? এরকম একটা অশ্লীল ওই অনুষ্ঠানে রূপ নেবে। আর এটা হচ্ছেও। গত বছর মনে হয় একটা ভিডিও ক্লিপ দেখেছি, যেটার মধ্যে এই যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে তারা কি করেছে? র্যালি করেছে। র্যালি করার পর এই পিকআপের মধ্যে তারা বক্সের মধ্যে গান বাজিয়ে তারা কি করতেছে? নাচতেছে। এটা কোনো এডিটিং করা ভিডিও না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথার কথা যদি কোনো গজল বাজানো হয়, তাহলে আপনি কি নাচবেন? নাচবেন না। তাদের পিকআপের মধ্যে স্পষ্টভাবে লেখা ছিল পবিত্র ঈদে মিলাদুন নবী, আরো যা যা লেখা থেকে সবকিছু লেখা, আর উপরের মধ্যে বক্স বাজতেছে আর ছেলেরা কি করতেছে? নাচতেছে। তো এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন উপলক্ষে মুসলমানদের কি এটা নাকি একটা ইবাদত। এবং তারা এটার ক্ষেত্রে এটাকে বৈধতা দেওয়ার জন্য নিজেদের থেকে জাল হাদিসও বানিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন যে যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম কি করবে? খরচ করবে, সে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সঙ্গী হবে। বলেন নাউযুবিল্লাহ। আর নিজের একটা অবৈধ কাজকে কি করার জন্য? বৈধ রূপ দেওয়ার জন্য আল্লাহ রসুলের নামে, সাহাবীদের নামে মিথ্যাচার করতে এরা কি হয় না? পিছপা হয় না। সম্মানিত হাজিরিন, এই সমস্ত কাজ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে অবশ্যই আমরা খুশি। খুশি কি না? আমরা অবশ্যই খুশি, কিন্তু আমাদের খুশি প্রকাশ করতে হবে সেভাবে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে কি বলেছেন? রাসূল আমাদেরকে তরিকা দেখিয়ে দিয়েছেন। দেখেন, আমাদের যেই খুশি, আমাদের বছরে 2টা খুশি আছে না? একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা কি? ঈদুল আযহা। এই 2টা খুশি ইবাদত কি না? ইবাদত। এই 2 ঈদের দিনে আমরা খুশি প্রকাশ করি বিভিন্ন আমলের মাধ্যমে। এর মধ্যে একটা আমল হচ্ছে নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। এরপরে কোরবানির সময় অতিরিক্ত আমল হচ্ছে কি করা? কোরবানি করা। তাহলে এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে খুশি দেওয়া হলো, খুশি উদযাপনের সুযোগ দেওয়া হলো, সাথে সাথে এটাকে ইবাদতে পরিণত করা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি আদেশের মাধ্যমে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যদি কি হতো? ইবাদত হতো, তাহলে এই ক্ষেত্রেও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কি থাকতো? বিধান থাকতো। কিন্তু এখানে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিধান নাই। এরপরে আসেন, এই যে তারা 12ই রবিউল আউয়ালে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করে। 12ই রবিউল আউয়াল যে আল্লাহ রাসূলের জন্মদিবস, এটা নিয়েও তো সন্দেহ আছে। এটা নিয়ে কি আছে? সন্দেহ আছে। এটা আমাদের কাছে প্রচলিত হয়ে গেছে। আমাদের কাছে কি হয়েছে? এটার প্রচলন হয়ে গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু কি 12ই রবিউল আউয়াল। এটা আমাদের কাছে প্রচলিত হয়ে গেছে। কিন্তু আপনি যদি সিরাতের কিতাবগুলো পড়েন, আমি একাধিক সিরাতের কিতাব পড়েছি, এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসকে একাধিক তারিখ বর্ণনা করা হয়েছে। কোথাও 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, বিভিন্ন তারিখ কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম নিয়ে যে এই মতভেদটা কেন হলো? এটারও তো একটা কারণ আছে। দেখেন, ওই সময় কারো জন্ম কি করা, লিপিবদ্ধ করা বা জন্মের দিন স্মরণ রাখা মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তাছাড়া এই যে যিনি জন্মগ্রহণ করলেন, ইনি যে একজন মহামানব, ইনি যে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হেদায়েতের পথ প্রদর্শক হবেন, এটা কি তখন কেউ জানতো? জানতো না। যদি জানতো তাহলে হয়তো অবশ্যই কেউ না কেউ লিপিবদ্ধ করে রাখতো। এই সমস্ত বিভিন্ন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসটার সঠিক তারিখ কি করা হয় নাই? লিপিবদ্ধ করা হয় নাই। কিন্তু ঐতিহাসিকগণ, বেশিরভাগ ঐতিহাসিকগণ 8 তারিখকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস হওয়ার ক্ষেত্রে মত ব্যক্ত করেছেন। কয় তারিখকে? 8 তারিখ। 8ই রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। তো এখন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস হিসেবে খুশি উদযাপন করতে চান, 12 তারিখে করবেন নাকি 8 তারিখে?
8 তারিখে করবেন, কারণ ওই তারিখ সম্পর্কে অধিকাংশ ঐতিহাসিক বিজ্ঞানের কি আছে, মতামত রয়েছে। এবার আসেন, যাই হোক, পরবর্তী কথা, 12 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মায়া ত্যাগ করে কি করেছেন, পরপারে পাড়ি জমিয়েছেন। এটাতে কোনো সন্দেহ নাই। 12 তারিখ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, এটাতে কোনো কি নাই, সন্দেহ নাই, কোনো মতবিরোধ নাই, এটা শিওর। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেই দিন সন্দেহপূর্ণ, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যেই তারিখে নিশ্চিত, তো সেই তারিখে আপনি কি করবেন, খুশি প্রকাশ করবেন নাকি দুঃখিত হবেন? দুঃখিত হবেন, কারণ এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। তো সেখানে আমরা দুঃখ প্রকাশ না করে আমরা কি করি, আমরা খুশি প্রকাশ করি। কারণ আমাদের ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই, ইতিহাস সম্পর্কে জানা নাই। এই যে যারা আশিকে রাসূল বলে কি করে, লাফালাফি করে, এদের একজনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। ঠিকমতো গিয়ে খোঁজ নিয়ে দেখেন, ঠিকমতো নামাজ পড়ে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে রাখে না, পোশাকটাও পরে কাফের আর খ্রিস্টান ইহুদিদের মতো। এরা আবার নিজেদেরকে বলে তারা কি আশিকে রাসূল, তারা নিজেদেরকে কি দাবি করে, আশিকে রাসূল। এরা আশিকে রাসূল না, এরা হচ্ছে আশিকে শয়তান, আশিকে শয়তান, শয়তানের আশিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক না। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই দিন সাহাবাদের যে কি অবস্থা হয়েছিল, সিরাতের গ্রন্থগুলোতে তো আছে, একটু খুলে দেখেন না। সেই দিন এক একজন সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি হাল চাষ করতেছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুর রব্বি মুনাব্বি, না জানি কি সঠিকভাবে নামটা মনে আসতেছে না। তিনি হাল চাষ করতেছিলেন, যখন শুনতে পেলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই দুনিয়ায় নাই, তখন বলেন, আল্লাহ তুমি আমার দৃষ্টিশক্তি নিয়ে যাও, যেই চোখ দিয়ে আমি আমার রসুলকে দেখতে পারবো না, ওই চোখ দিয়ে আমি আর কাউকে দেখতে চাই না। আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টিশক্তি কি করলেন, নিয়ে নিলেন, তিনি অন্ধ হয়ে গিয়েছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মসজিদে নববীর কি ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তিনি বললেন, যেই শহরে আমার নবী নাই, ওই শহরে আমি আর কি করব না, আযান দিব না। তিনি মদিনা ছেড়ে ইরাকে চলে গেলেন। এক একজন সাহাবী কি দুশ্চিন্তায় নিপতিত হয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে এই কথা মানতে পারতেছিলেন না যে আল্লাহ রাসূল কি করেছেন, ইন্তেকাল করেছেন। তিনি তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং বলতে থাকলেন, যে বলবে আল্লাহ রাসূল কি করেছেন, মৃত্যুবরণ করেছে, সে মুনাফিক, আমি তার কল্লা কি করব, উড়িয়ে দিব। এই সমস্ত অবস্থায় এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় গেলেন। হুজরায় যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখে খুব আফসোস করলেন, ইয়া নবী ইয়া ওয়া রাসূলা, এরকম বিভিন্ন শব্দ দিয়ে তার আফসোস কি করতে লাগলেন, ব্যক্ত করতে লাগলেন। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। মৃত্যু এটা একটা সত্য বিষয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন যে আল্লাহ তাআলার পক্ষ হতে নির্ধারিত যে মৃত্যু, ওই মৃত্যু কি আল্লাহ তাআলা আপনাকে একবারই দিয়েছেন, আপনার মৃত্যু হয়ে গিয়েছে, এটা তার কোনো কি নাই, সন্দেহ নাই। এরপরে তিনি বাইরে আসলেন। বাইরে আসার পর তিনি একটা সুন্দর একটা ভাষণ দিলেন, যে ভাষণ আজও ইতিহাসের পাতার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পূর্ববর্তী বহু নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, তারা কি করেছেন, গত হয়ে গিয়েছেন। আমাদের নবীও দুনিয়ার মধ্যে এসেছেন, তিনিও কি করেছেন, গত হয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছেন, যে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, তোমরা যদি সেই আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলা কিন্তু এখনো জীবিত, তার কোনো মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব, তার কোনো কি নাই, মৃত্যু নাই। তো সে আল্লাহ তো জীবিত, তোমরা কি করবা, সে আল্লাহ তাআলার ইবাদত করবা। আর যারা মুহাম্মদের ইবাদত করবা, জেনে রাখো মুহাম্মদ কি করেছেন, মারা গিয়েছেন। এখন যদি কেউ পিছনে ফিরে যেতে চাও, কেউ যদি আবার কুফরি অবলম্বন করতে চাও, তাহলে পিছনে ফিরে যেতে পারো, কিন্তু তোমরা পিছনে ফিরে গিয়ে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, ইসলামের ক্ষতি করতে পারবে না। ক্ষতি করলে কার করবা, নিজের ক্ষতি নিজে করবা। এই সমস্ত আরো বিভিন্ন ভাষণ দেওয়ার পর এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে হুশ সেটা ফিরে পেলেন। তিনি বুঝলেন যে হ্যাঁ, পূর্ববর্তী নবী রাসূল অনেকেই কি করেছেন, সবাই কি করেছেন, মারা গিয়েছেন। আমাদের নবীও তো একজন মানুষ, তিনিও কি করেছেন, মারা গিয়েছেন।
আর এটা অসম্ভব কিছু না। তখন আস্তে আস্তে সকল সাহাবা একরামের মাঝে স্বাভাবিক অবস্থা ফিরে আসলো। তাহলে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনে সাহাবা একরামের কি অবস্থা হয়েছিল, সাহাবা একরামের কি অবস্থা হয়েছিল। আর সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনে আমরা কি করি? খুশি প্রকাশ করি। কি প্রকাশ করি? খুশি প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যদি 12 রবিউল আউয়াল কোনো কিছু পালন করতে হয়, ওই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশি না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার কারণে দুঃখিত হওয়া দরকার, কষ্ট পাওয়া দরকার। ওই দিন খুশি প্রকাশ করার কোনো মানে হয় না, বোঝা দরকার। সম্মানিত হাজিরিন, তো যেটা বলতেছিলাম, তারা তো কি করে, এই যে এটাকে ঈদ বানায়, শুধু ঈদ না, বলে সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ। সকল ঈদের কি সেরা ঈদ, যে ঈদের আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কি নাই, নির্দিষ্ট রূপরেখা নাই, এটাকে তারা সকল ঈদের সেরা ঈদ বানিয়ে নিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আমরা খুশি। কোন অর্থে খুশি? শাব্দিক অর্থে খুশি। যেহেতু এই অর্থে খুশি, ওই হিসাবে আমরা খুশি, কিন্তু এটার এই পারিভাষিক কোনো কি নাই, রূপরেখা নাই। এই জন্য আমরা আলাদাভাবে কোনো ধরনের এই কি করতে পারি না, উদযাপন, আনন্দ উদযাপন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা? বুঝছেন আপনারা বিষয়টা? এই যে মিলাদুন নবী, নবীর জন্মদিন উপলক্ষে আনন্দ উদযাপন করা, র্যালি বের করা, মিছিল বের করা, বাদ্যযন্ত্র বাজিয়ে কি করা, উদযাপন করা, এটা কত বছরে আবিষ্কার হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরো কত বছর পরে? প্রায় 600 বছর পরে। তো 600 বছর পরে যেটা আবিষ্কার হয়েছে, সেটা আবার ইবাদত হয় কেমনে? সেটা আবার ইবাদত হয় কেমনে? তো যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলো করে, একটু নিজের বিবেককে প্রশ্ন করা দরকার, একটু পড়াশোনা করা দরকার। শুধু একজন একটা কথা বলল আর এটার পিছনে ছুটলাম, এমন তো না। মুসলমানরা জেনে শুনে বুঝে ইবাদত করে, কারো অন্ধ অনুকরণ মুসলমানরা করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচাইতে প্রিয় জিনিস, আমাদের জীবনের চাইতে, সব কিছুর চাইতে প্রিয়কে আমাদের রসুল। যদি আমাদের রসুল সব কিছুর চাইতে প্রিয় না হন, তাহলে কিন্তু আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। কারণ আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে তার নিজের জান, তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তানাদি সবার চাইতে আমি রসুল প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে কি হবে না? প্রকৃত ঈমানদার হবে না, প্রকৃত ঈমানদার হবে না। সম্মানিত হাজিরিন, কোনো যদি প্রশ্ন থাকে এই বিষয়ে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের কি করব, প্রশ্নের উত্তর দিব। তো যা বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা কি খুশি, কিন্তু এটার পারিভাষিক কোনো রূপরেখা নাই। এটাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা, কোনো ধরনের র্যালি করা, এটা কোনো ইসলাম সমর্থিত না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, যারা কবুল জমা আদায় করেন।